নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় কেন শ্রমিক পাঠানো গেল না তা খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দল মত নির্বিশেষে সবার জন্য সরকার কাজ করে, কে কোন দলের সমর্থক তা বিবেচ্য নয় বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকেলে সংসদের বাজেট অধিবেশন বসে। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মালয়েশিয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কেন শ্রমিক পাঠানো গেল না এ বিষয়ে প্রশ্ন করেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। মালয়েশিয়াগামী ৩১,০০০ যুবকের ভাগ্য অনিশ্চিত, স্বপ্ন ভেঙে চুরমার। ১৭,০০০ কর্মীর অনুমতি সহ সবকিছু রেডি ছিল, ৩১শে মের মধ্যে পাঠানো যায় নাই। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি নানামুখী উদ্যোগের পরও সাধারণ মানুষ বিদেশে চাকুরির জন্য দালালের আশ্রয় নেয়। যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। সরকারের নেয়া নানা প্রকল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষ উপকৃত হবে কিনা সেটা বিবেচনায় নিয়েই তার সরকার প্রকল্প হাতে নেয়। যেহেতু বহুদলীয় গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, এটা তো মত পথ ভিন্নতা থাকবেই। আমরা কাজ করব সুষম উন্নয়ন, প্রতিটি এলাকা যথাযথ উন্নত করবার মানসিকতা নিয়ে, যে সে দলমত নির্বিশেষে যেই হোক সে সেই সেবাটার জন্য পায়, সেটাই আমাদের লক্ষ্য। আর সেভাবেই কিন্তু আমরা করে যাচ্ছি। এই যে আমি ঘর দিচ্ছি, আমি কি বেছে দিচ্ছি যে কে আওয়ামী লীগ করে তাকে দেবো, আওয়ামী লীগ না করে দেবো, তা তো নয়। ওই এলাকায় যত ভূমিহীন গৃহহীন আছে, সে আমাকে ভোট দিক না দিক সেটা বড় কথা না, বড় কথা সেই দেশের নাগরিক। এর আগে অধিবেশনের শুরুতেই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।